নমস্কার ছাত্রছাত্রীরা, আমার নাম সুবীর গোস্বামী। আজ আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কিভাবে তোমরা 1 থেকে 100 পর্যন্ত যে কোনো নাম্বারের স্কোয়ার করতে পারবে তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ম্যাজিক ট্রিকের মাধ্যমে স্কোয়ার বা বর্গ বার করার একদম শর্টকাট প্রসেস বা নিয়ম। দেখো, 1 থেকে 100 পর্যন্ত বর্গ বা স্কোয়ার বের করার নিয়ম। কিভাবে বার করবে? আমরা আগে যখন স্কোয়ার বার করতাম তখন কি করতাম, দুইটা নাম্বার থাকলে দুইবার মাল্টিপ্লিকেশন করে বা গুণ করে বার করতাম। এবার আমি 1 থেকে 100 পর্যন্ত যে কোনো নাম্বার তোমাদেরকে একদম সঠিক শর্টকাট প্রসেসে আমি বলে দেবো। 1 সেকেন্ডের ভিতরে তোমরা এই স্কোয়ারগুলা করতে পারবে। প্রথম রুল 1, যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে, তবে কিভাবে আমরা, যদি কোনো সংখ্যা, তো 2 অঙ্কের সংখ্যার পিছনে যদি 5 থাকে তাহলে আমরা কিভাবে স্কোয়ার বা বর্গ করব। একদম শর্টকাট প্রসেস, 1 সেকেন্ডের ভিতরে তোমরা বের করতে পারবে। 35 স্কোয়ার একটা এক্সাম্পল। 35 স্কোয়ার কীভাবে করবে? লাস্টে এককের যে সংখ্যাটা আছে তার পিছনে কত আছে? 5কে স্কোয়ার করবে। 5 স্কোয়ার মিন্স 5 ইন্টু 5, 5 যা কত হয়? 25 বসিয়ে দেবে। তারপরে দশকের সংখ্যা কত আছে? এখানে 3 আছে। 3-র পরের নাম্বারটা কত? 4। 3কে 4 দিয়ে ইন্টু করবে। 3 4 যা কত হয়? 12। একদম ইজি প্রসেস না? এখানে দেখিয়ে দিচ্ছি। 5 ইন্টু 5, 5 যা কত হবে? 25। 3-র পরের সংখ্যা কত আছে? 4। 3 4 যা কত হবে? 12। একদম শর্টকাট ইজি প্রসেস। যে কোনো নাম্বার ধরো, এখন 65, লাস্টে যদি 5 ডিজিট থাকলে এইভাবে করতে হবে। 65, 5 যা কত হবে? 25। 6-এর পরের নাম্বার কত? 7। 6 7 যা কত? 42। তারপরে কত আছে? 75। আরেকটা নাম্বার 75 ধরলাম। 5 5 যা 25। 7-এর পরের নাম্বারটা কত? 8। 7 8 যা 56। তারপরে ধরো আরেকটা 55। 55কে স্কোয়ার করলে কত হবে? 5 5 যা 25। 5-এর পরের নাম্বারটা কত? 6। 5 6 যা কত? 30। 1 সেকেন্ডের ভিতরে তোমরা করে ফেলবে। ঠিক আছে? 2 নম্বর রুল 2 কীভাবে করবে দেখো, যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে, 0 মানে 0 থাকে, তাহলে 0 থাকলে তাহলে কিভাবে করবে? যদি কোনো নাম্বারের শেষে 0 থাকে তাহলে কিভাবে করবে? একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। যে কোনো এক্সাম্পল, যদি 0 থাকে, 40 স্কোয়ার করলে কি হবে? 0 থাকলে 40 স্কোয়ার মানে যে শূন্যটা থাকবে এটা ডবল করবে। একটা শূন্য থাকলে কয়টা শূন্য হবে? 2টা শূন্য। আর 4-এর স্কোয়ার মানে 4কে 2বার ইন্টু করবে। 4 ইন্টু 4 কত হবে? প্রথম যে দশকের গড়ে যে নাম্বারটা আছে এটাকে 2বার ইন্টু করে 4 ইন্টু 4 কত হবে? 16। তারপর একটা নাম্বার 50 স্কোয়ার, একটা 0 থাকলে কয়টা 0 হবে? 2টা 0। 5-এর স্কোয়ার মানে 5 5 যা 25। একদম ইজি। 70 স্কোয়ার, একটা শূন্য থাকলে কয়টা শূন্য হবে? 2টা শূন্য। আর 7 7 যা কত হয়? 49। 0 থাকলে একদম ইজি প্রসেস। যে কোনো নাম্বারের শেষে 0 থাকলে সেম প্রসেসে তোমরা করবে। রুল 3 নম্বর রুলে কি আছে?
40 থেকে 60-এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ বের করার নিয়ম। যে কোনো সংখ্যার বর্গ বের করা 40 থেকে 60-এর মধ্যে। প্রথম কি করবে দেখো, প্রথম 50 স্কোয়ার করবে। 50 স্কোয়ার আমরা জানি লাস্টে শূন্য থাকলে কি হয়, একটা শূন্য থাকলে দুইটা শূন্য, আর 5 5 যা কত হবে 25। তারপরে কি করবে দেখো, 50 থেকে প্রথম দিকে 50 থেকে কম কোনো সংখ্যা হলে মাইনাস বা বিয়োগ করবে। 50 থেকে কম হলে বিয়োগ করবে। এবং একটা সংখ্যা 47 স্কোয়ার কীভাবে করবে, একদম ইজি প্রসেস। 50 থেকে কত কম 47, 3 কম, মাইনাস 3 কম। এই 50 থেকে কত কম 3 কম, 3-এর বর্গ স্কোয়ার করবে। 3-এর স্কোয়ার কত, 3 3 যা 9, শুধু 9 লিখবে না, 09 লিখবে। তারপরে দেখো 25 আছে না, 25 থেকে 3টাকে কি করবে মাইনাস করবে, কত হবে 22, একদম ইজি প্রসেস। তারপরে সেকেন্ড দেখো 44, যে কোনো নাম্বার ভিতরে 44 ধরলাম। 44-এর স্কোয়ার করলে কত হবে, 44 কত থেকে 50 থেকে কত কম 44, 6 কম, মাইনাস 6 যা কত হয় 36। 25 থেকে 6 মাইনাস করলে কত হবে 19, ক্যালকুলেটার আগে হয়ে যাবে। তারপরে 49-এর স্কোয়ার করলে কত হবে, 49-এর স্কোয়ার 50 থেকে কত কম 1 কম, মাইনাস 1। 1-এর স্কোয়ার কত, একই হবে, 0 1 লিখবে। আর 25 থেকে 1 মাইনাস করলে কত হবে 24। 50 থেকে 40 থেকে 60 পর্যন্ত যে কোনো নাম্বার বর্গ বার করার নিয়ম আমরা শিখেছি। প্রথম ধাপ হলো 50 থেকে 40 পর্যন্ত কোনো সংখ্যা হলে কিভাবে করবে দেখিয়ে দিয়েছি। এখন 50 থেকে 60 পর্যন্ত হলে কিভাবে করবে, তখন কি করবে, প্লাস করবে। কিভাবে করবে দেখো, লিখে নাও খাতার মধ্যে। 50 থেকে বেশি হলে প্লাস করবে। কিভাবে করবে দেখো, একদম ইজি প্রসেস। ধরো 54, 50-এর উপরে একটা 58, যে কোনো একটা নাম্বার 54-এর স্কোয়ার কীভাবে করবে, 54টা কত বেশি, প্লাস 4 বেশি, 50 থেকে 4 বেশি, 4 5 যা কত হয় 16, 4 4 যা কত 16। 25 আছে, 25, 50-এর স্কোয়ার কত 25, আমরা 2500, 25 প্লাস কী করবে 4 করবে, 25 প্লাস 4 কত হবে 29। আরেকটা করিয়ে দিচ্ছি দেখো 57 স্কোয়ার, 57 স্কোয়ার 50 থেকে কত বেশি 57, প্লাস 7 বেশি। 7-এর স্কোয়ার কত হয় 7 × 7 49। আর তারপরে কি করবে 25-এর সাথে 7 প্লাস করবে, 25 প্লাস 7 কত হবে 32। আরেকটা করিয়ে দিচ্ছি 58, যে কোনো নাম্বার 50 থেকে 60 যে কোনো নাম্বার অনায়াসে তোমরা করতে পারবে। 58 কত বেশি 8 বেশি, প্লাস 8 যা কত হয় 64। আর 25 প্লাস 8 কত হবে 33। আরেকটা নাম্বার ধরো 59, যে কোনো নাম্বার 50 থেকে 60 পর্যন্ত অনায়াসে এখন করতে পারবে। কত বেশি 50 থেকে কত বেশি 9 বেশি, 9 যা কত হয় 81। 25 প্লাস 9 কত হবে 34, একদম ইজি। রুল 4 দেখো, রুল 4-এ 90 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ বের করার নিয়ম। 90 থেকে 100
যে কোনো সংখ্যার বর্গ বের করার নিয়ম। 100 থেকে কত কম, কত কম দেখবে, 100 থেকে কত কম। 97 স্কোয়ার, 97 স্কোয়ার, 100 থেকে কত কম, 3 কম। 97 কত কম, 3 কম। 3কে দুইবার ইন্টু করলে কত হবে, 3 3 যা 9, 3কে বর্গ করলে কত হবে 9, 9 0 9 লিখবে, 0 কত লিখবে 9 লিখবে। তারপরে কি করবে, ওই 97 থেকে 3টা কী করবে, মাইনাস করবে, কত হবে 94। বুঝেছ? 97 থেকে 3টাকে কী করবে, মাইনাস করবে। 3 কেমনে আসলো, 100 থেকে 97 কত কম, 3 কম। 3 স্কোয়ার 09, 97 থেকে 3 মাইনাস করলে কত হবে 94। আরেকটা করে দিচ্ছি, ধরো 99 স্কোয়ার কত কম, 100 থেকে কত কম, 1 কম। 1 স্কোয়ার কত 01। 99 থেকে 1 মাইনাস করলে কত হবে 98। তারপরে দেখো 93 স্কোয়ার, 100 থেকে কত কম 93, 100 থেকে কত কম 7 কম। 7 7 যা কত হবে 49। 93 থেকে 7 মাইনাস করলে কত হবে 86। অনায়াসে তোমরা যে কোনো নাম্বার এরকমভাবে স্কোয়ার বা বর্গ করতে পারবে। রুল 5। এখন এই রুল ছাড়া তোমরা একটা একদম ইউনিভার্সাল নিয়ম, সবগুলা 1 থেকে 100 পর্যন্ত যে কোনো তোমরা বর্গের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। এই নিয়ম 1 থেকে 100 পর্যন্ত যে কোনো বর্গের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। যে কোনো একটা নিয়ম 1 থেকে 100-র মধ্যে যে কোনো একটা অঙ্কের ক্ষেত্রে তোমরা এটা প্রয়োগ করতে পারবে। দেখো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, 33 স্কোয়ার। এটা কিভাবে করবে, 1 2 3, 3টা ড্যাশ দিবে। কিভাবে করবে দেখো, লাস্টে যে নাম্বারটা আছে এটার স্কোয়ার করবে। 3 3 যা কত হবে 9, 3 3 যা কত হবে 9। লাস্টের নাম্বারটার কী করবে স্কোয়ার, 3 3 যা কত হবে 9। তারপরে কি করবে দেখো, এই 3 আর এই 2 ইন্টু করবে, 3 ইন্টু 3 ইন্টু 2। 3 3 যা 9, 9 2 যা কত হইলো 18, কত হলো 18। 18-এর কত হবে 8 হবে, কেরি 1 থাকবে, কত থাকবে হাতে 1। কি করবে তারপরে 3 আছে না, 3কে কি করবে 3 স্কোয়ার করবে। 3 স্কোয়ার মিন্স 3 ইন্টু 3, 3 যা কত হবে 9, আর হাতের 1 কত হলো 10, এখানে 10 লিখে নেবে, একদম ইজি প্রসেস। আরেকটা করিয়ে দিচ্ছি, 73 যে কোনো নাম্বার, 73 স্কোয়ার। 70 স্কোয়ার 1টা 2টা 3টা ড্যাশ দিবে। কি হবে তোমরা জানো, তোমরা সবাই 3 3 যা কত হবে 9। তারপরে সবটি ইন্টু করবে, 7 ইন্টু 3 ইন্টু 2। 7 ইন্টু 3 ইন্টু 2 কত হবে, 7 ইন্টু 3 ইন্টু 2 কত হবে 42, কত হবে 42। 42-র কত বসবে 2 বসবে, কেরি কত থাকবে 4, কেরি কত থাকবে 4 থাকবে, কত থাকবে 4। 7 7 যা, তারপরে কি করবে 7 ইন্টু 7 কত হবে 49, 49 প্লাস 4 কত হবে 53। আশা করি এই ভিডিওটি তোমাদের সবাই ভালো লেগেছে। 1 থেকে 100 পর্যন্ত এখন একদম শর্টকাট এবং ম্যাজিক প্রসেসে তোমরা যে কোনো বর্গ বা স্কোয়ার করতে পারবে।